আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তা হলো, এক মৌলবী ফতোয়া দিয়েছে ভোর রাতে আজানের পূর্বে সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা জায়েজ নেই, নাজায়েজ ও গুনাহের কাজ বলে ফতোয়া দিয়েছে। উক্ত মৌলবীর ফতোয়া মন গড়া, বানোয়াট, ভিত্তিহীন। সম্মানিত দিন ইসলামের সাহরি একটি গুরুত্বপূর্ণ আমল। এ প্রসঙ্গে হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, আন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। এই সাহরি খাওয়ার জন্য মানুষ যেন যথাসময়ে উঠতে পারে, সেজন্য আমাদের দেশে সাহারিতে ডেকে তোলার সংস্কৃতি রয়েছে। মহল্লার তরুণ ছেলেরা অলিতে গলিতে হেঁটে হেঁটে ও মসজিদের মাইকে ইমাম বা মুয়াজ্জিন রোজাদারদের ডেকে তোলেন, কেননা অনেকে সে সময় ঘুমিয়ে থাকেন, কারো কারো সাহারির শেষ সময় স্মরণ থাকে না। মূলত রোজাদারের সুবিধার জন্য এইভাবে ডাকা হয় ও সময় ঘোষণা করা হয়। মূলত এটি পবিত্র রমাদান শরীফ ওনার সৌন্দর্যও বটে। আর রোজাদার ব্যক্তিকে ঘুম থেকে জাগানো নিঃসন্দেহে উত্তম কাজ। এতে করে রোজাদারকে রোজা রাখতে সাহায্য করা হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ তোমাদের মধ্যে এমন একটি কওম বা গোত্র থাকা উচিত যারা লোকদেরকে কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কাজের নির্দেশ দিবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর এই সকল লোকই হবে সফল কাম। আর সাহরির জন্য ডাকা যেহেতু উত্তম কাজ, সেহেতু এক্ষেত্রে নাজাইজ বলার কোনো সুযোগ নেই। তারা বলে থাকে সাহরিতে ডাকাডাকির কারণে শিশুদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয়। মূলত এটি সঠিক কথা নয়, কেননা অধিকাংশ পরিবারে সাহরি ও ইফতারের সময় বাসার ছোট বড় সবাই একসাথে খাবার খায়। তারা অনেকে হয়তো রোজা রাখতে পারে না, কিন্তু এই সাহরি ও ইফতার খাওয়ার মধ্যে আলাদা একটি তৃপ্তি রয়েছে। দ্বিতীয়ত, তারা বলে সাহারিতে মাজুরাতরত মহিলাদের ঘুমের ব্যাঘাত হয়। এটাও অবাস্তব এবং অবান্তর কথা। প্রতিটি বাসায় মহিলা, সে মাজুরতা হোক কিংবা না হোক, মহিলারাই আগে ঘুম থেকে উঠে সবার জন্য খাবার প্রস্তুত করে। সেই মহিলা রোজা না রাখলেও অন্যকে রোজা রাখতে সাহায্য করে। কাজেই সাহারিতে ডাকার কারণে মাজুরাতরত মহিলাদের ঘুমের সমস্যা হয়, এই কথা সঠিক নয়। তারা আরও বলে সাহারিতে ডাকাডাকি অমুসলিমদের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করে। মাইকের ডাকাডাকি নিষ্প্রয়োজন, বরং বিরক্তিকর। এটিও একটি হাস্যকর যুক্তি, কেননা তাদের এই যুক্তিতে মুসলমানদের অনেক কিছুই বন্ধ করে দিতে হবে, কারণ সেগুলো অমুসলিমদের মধ্যে বিরক্তি তৈরি করে। যেমন এর মধ্যে আজান, গরুর গোশত, মূর্তি বিরোধী আকিদা, এমনকি পবিত্র কোরআন শরীফের অনেক আয়াত প্রকাশ্যে তেলাওয়াত বন্ধ করে দিতে হবে, কারণ তা অমুসলিমদের মধ্যে বিরক্তি তৈরি করে। মূলত তাদের এসব ভিত্তিহীন, মন গড়া, বানোয়াট এই যুক্তি গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ পাক সূরা মাইদার 2 নং আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকি ও পরহেজগারিতার মধ্যে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো। এই আয়াত শরীফ আমল করতে গিয়ে কেউ যদি সাহরির মতো নেক কাজে কাউকে ডেকে দেয়, তবে সেটা বন্ধ করা কি সঠিক হবে? কখনোই নয়। মূল কথা হলো, ভালো বা উত্তম কাজ করতে গিয়ে শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না। যেমন গান বাজনা বাজানো, ঢোল তবলা পিটানো ইত্যাদি করা, এগুলো নাজাইজ। এগুলো থেকে বিরত থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা নেক কাজে প্রতিযোগিতা করতেন এবং সে কাজে অংশগ্রহণের মাধ্যমে একে অপরের উপর আনন্দিত হতেন এবং একে অপরকে অনুপ্রাণিত করতেন। সুবহানাল্লাহ। মুসলমানদের অনেকেই সম্মানিত দিন ইসলাম ওনার অনুসারী হওয়া সত্ত্বেও অন্যের ভালো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে উদারতা দেখাতে পারে না। ন্যূনতম ভালো কাজের প্রশংসা করারও মানসিকতা তারা রাখে না, যা কোনোভাবেই কাম্য নয়। আফসোসের বিষয় হচ্ছে, বিভিন্ন খেলাধুলার সময় বিকট আকারের চিৎকার চেঁচামেচি করা হয়, গান বাজনা বাজানো হয়, সে সময় তাদের ফতোয়া পাওয়া যায় না। আর সাহরির মতো এত বড় একটি নেক কাজের জন্য যখন ডাকা হয়, মুসলমান ভাইয়ের উপকার করা হয়, নেক কাজে সহযোগিতা করা হয়, তখন তাদের ফতোয়াবাজি শুরু হয়ে যায়। শুধু তাই নয়,
এত বড় নেক কাজকে নাজাইজ বলে ফতোয়া চালিয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। মূলত সম্মানিত দ্বীন ইসলামে কোনো বিষয়কে নাজাইজ বা হারাম প্রমাণের জন্য সরাসরি পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস থেকে দলিল প্রয়োজন। সাহারির সময় ডাকাকে যে তারা নাজাইজ বলে ফতোয়া দিল, এটার সপক্ষে তারা কি কখনো কোনো দলিল পেশ করতে পারবে? কখনো পারবে না। কাজেই সাহারির সময় ডেকে দেওয়া কখনোই নাজাইজ নয়। জাইজ তো অবশ্যই, বরং বেমেসাল ফজিলত হাসিলের মাধ্যম। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।